মাছটা ভাজা করার জন্য একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম, একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম। এই মাছটি এখন মাখাইতেছি, মাখাইয়া তেলে ভেজে নিব। কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভেজে নিচ্ছি। এই মাছটা আমার খুব প্রিয়, তাই এই মাছটা দিয়ে আমি ভুনা করতেছি। মাছটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা নামাই নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আগের মশলাগুলো দিয়ে দিব। এই মশলাগুলো ভালো করে কষাইয়া তারপর ঝুল দিয়ে দিব। মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। দুই এক মিনিট আমি ডেকে রাখলাম মশলাটা ভালো হয়ে কষানোর জন্য। 2 মিনিট আছে, এখন নাড়াচাড়া করে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছটা দিয়ে ফিরে কয়েকটা নাড়াচাড়া দিয়ে আমি একটু ঝুল দিয়ে দিব পরিমাণ মতো, যা যেরকম প্রয়োজন মনে হয়। এখন আমি পানি দিয়ে দিব যতটুকু প্রয়োজন। আমার পানি দেওয়া শেষ, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঘুরে রাখলাম। এই ধন্যবাদের পাতাটা আমার খুব প্রিয়, তাই আমি সব তরকারি মধ্যে আমি দিই। এখন বুনা করতেছি, বুনার মধ্যে আমি কয়েকটা পাতা কুচি কুচি করে কাটতে দিই। এখন আমার তরকারিটা হয়ে গেছে বুনা। কয়েকটা ধনে পাতা কেটে রেখেছিলাম, এখন এই পাতাটা দিয়ে দিব। দিয়ে দেখে রাখুন, তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলার জাল নিভিয়ে দিলাম। দেখেন, আপনারা দেখেন মাছের সেই ভুনাটা কত সুন্দর হয়েছে। আপনারা আমি যেভাবে রান্না করেছি সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন কত স্বাদ হয়েছে।
বোনাটা আমি বাটিতে ঢেলে নিলাম। এই যে দেখেন বোনাটা কত সুন্দর হয়েছে, যে কোনো মানুষের লোভ লাগবে, খেতে মন চাইবে।